এই ভরসা নিয়ে আমরা মঞ্চস্থ করব 2026 সালের নিবেদন সম্পূর্ণ মহাভারতের অবলম্বনে এইবার মঞ্চস্থ করা হবে। বাল্য বৃদ্ধ শিশু নারী গুরুজন মা বোন আপনারা সকলে উপস্থিত আছেন। আশা করি ধারাবাহিকভাবে নৃত্যকলা বুঝতে পারবে। নৃত্যরূপে এই কলার নাম রাখা হয়েছে রাজা পরীক্ষিতের ব্রহ্মসাপ ও জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞ। একদিন ঋষি শ্রমিক মৌন ধ্যানের জন্য ঋষিবর কাননের মধ্যে আগমন করছে। ভাই ঋষি শ্রমিকের আগমনে মধু মালতীর বনে ঋষি শ্রমিকের আগমনে আর প্রস্ফুটিত ফুলের মধু শ্রমিক মনে মৌন ধ্যানের জন্য ঋষিবর কাননের পথে আগমন করেছে। আজ কাননে উপস্থিত হয়ে ঋষিবর মৌন ধ্যানে রত হলে এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত আজ মৃগয়াধিকারের জন্য এই কাননের দিকে আগমন করছে। যদি লেখা থাকে আজ পড়বে রাজা ব্রহ্মসাপে, কপালে যদি লেখা থাকে আজ পড়বে রাজা ব্রহ্মসাপে।
নৃত্য পরিবেশন করবেন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
না, কোথাও কোনো একটিও শিকার পাওয়া গেল না। ওই তো একটি হরিণ শাবক ঝর্ণার জল পান করছে। এইটি শিকার করার ঠিক সময়। ওই হরিণকে আমি তীর বিদ্ধ করি। ওই তো এক ঋষিবর ধ্যানে রয়েছে। ঋষিবর, আমি হস্তিনার মহারাজ পরীক্ষিত। আমি এক হরিণকে নির্বিদ্ধ করি, আপনার এই পাশ দিয়ে পার হয়ে গেল। কোন দিকে গেল হরিণটি আপনি বলতে পারবেন? মহর্ষি, আমি হস্তিনার রাজা পরীক্ষিত বলছি, আপনি উত্তর দিন। ও ঋষিবর, আমার কথার আপনি উত্তর দিবেন না? আমি ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে আমি একটি হরিণকে শিকার করেছি, আপনি সেটি বলে দেবেন না? ঋষিবর, আপনি ধ্যান করবেন। ঠিক আছে ঋষিবর, আজ ধ্যানেই করো, ধ্যানেই করো। তোমার গলায় আজ আমি এই মৃত সাপ জড়িয়ে দিচ্ছি ঋষিবর। এটি হলো তোমার রুদ্রাক্ষের মালা। এই রুদ্রাক্ষের মালা পরে তুমি ধ্যানে রত থাকো, তুমি ধ্যানে রত থাকো। এমন সময় সমস্ত ঋষি কন্যাগণ ঝর্ণাকে জল আনার জন্য এই কাননের রাস্তা দিয়েই তারা আগমন করছে। ডাকে কোকিলার কোহসরে বিধিলায় করে নদীতে জল নিতে যাই, তারা নদীতে জল নিতে যাই। ডাকে কোকিলার কোহসরে বিধিলায় করে নদীতে জল নিতে যাই, নদীতে জল নিতে যাই। এরা হলো সমস্ত ঋষিকন্যা। আজ জলনার জন্য ঝর্ণার থেকে তারা এই কারণে রাস্তা দিয়ে আগমন করেছে। নদীতে জল নিতে যাই, নদীতে জল নিতে যাই।
সিংহী! কি হয়েছে? কি হয়েছে ঋষি কন্যাগণ? ওই দেখো সিংহী, তোমার পিতার গলায় কে মৃত সাপ জড়িয়ে দিয়েছে। ও কি? আমার পিতার গলায় কে মৃত সাপ জড়িয়ে দিল? এ যেন মৃত সাপ, কি তার গন্ধ! এই মৃত সাপ যেই না জড়িয়ে দেও, সিংহী মুনির হাতে এসে কখনো রেহাই পাবে না। ওই মৃত সাপ, ওই মৃত সাপ, এই মৃত সাপ যে আমার পিতার গলায় জড়িয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দেব। হ্যাঁ, আমি তাকে অভিশাপ দেব। আজ সিংহী মুনি অভিশাপ দিচ্ছে যে আমার পিতার গলায় এইভাবে মৃত সাপ জড়িয়ে দিয়েছে, 7 দিনের মধ্যে তৎক্ষণ তাকে করিবে ধ্বংস। এ কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া ক্রোধে বসে কর্তৃপূর্ণ হয়ে করিলে সাপান্ত। সে যে কেউ ছিল না, সব হস্তিনার মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত রাজা শিকারে এসেছিলেন মৃগয়া করতে। এই কারণে সে হরিণকে তীরবিদ্ধ করে আমার পাশ দিয়ে হরিণ পালিয়ে যায়। বারবার জিজ্ঞাসা করে, ঋষিবর, আমার তীরবিদ্ধ অবস্থায় হরিণটি পালিয়ে গেল, আপনি কোন দিকে গেল বলতে পারবেন? আমি মৌন ধ্যানে ছিলাম পুত্র, আমি মহারাজকে কিছু উত্তর দিতে পারিনি। মহারাজ ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে আমায় এই মৃত সাপ জড়িয়ে দিয়েছিল, আর তারে তুমি করিলে সাপান্ত। ফিরিয়ে নাও পুত্র, তোমার ব্রহ্ম সাপ তুমি ফিরিয়ে নাও। পিতা, আপনি তো জানেন ব্রহ্ম বাক্য না হবে লঙ্ঘন। আমি যে মুখে আমার অভিশাপান্ত করেছি, সত্য দিনে নিশ্চয়ই পরীক্ষিত রাজার সর্বদঙ্কনে মৃত্যু হবে। হে ভগবান, তাহলে এখন আমি কি করি উপায়? এই বার্তা আমাকে যত শীঘ্রই মহারাজের কাছে পাঠাতে হবে। শিষ্য কোথায়? শিষ্য গৌরব! আদেশ করুন গুরুদেব। গৌরব, আমি মহাবিপদের সম্মুখীন হয়ে গেছি। ক্রোধে বসে কর্তৃপূর্ণ হয়ে পুত্র সিংহী পরীক্ষিত রাজারে করেছে সাপান্ত। 17 দিবসে দক্ষনাথ করিবে দংশন। তুমি এই বার্তা রাজসভায় পৌঁছিয়ে দিবে স্বয়ং রাজার কাছে। তাই হবে মণিবর। আমি যাই হস্তিনার রাজসভায়। হে দয়াময়, হে বিধাতা, এই সর্বদংশনের হাত থেকে মহারাজকে রক্ষা করুন প্রভু। মহারাজকে রক্ষা করুন, মহারাজকে রক্ষা করুন। এমন সময় হস্তিনার রাজসভায় সমস্ত সেনাপতিগণ আগমন করছে।
সেনাপতি সকলে তোমরা অতি আনন্দে রয়েছ রাজসভায়। বললে শিকারে গিয়েছিলাম আমি, কাননে যা হলো আর কি বলবো। এক হরিণকে আমি তীরবিদ্ধ করি, কিন্তু হরিণটি তীরবিদ্ধ অবস্থায় পালিয়ে গেল। আমি আমি তাকে ধরতে পারলাম না রে, আমি তাকে কোনো মতেই ধরতে পারলাম না। মহারাজ পরীক্ষিতের জয় হোক। কে আপনি ঋষিবর? ভিতরে আসুন। মহারাজ, মহারাজ আমি একটি দুঃসংবাদ নিয়ে রাজসভায় এসেছি মহারাজ। আমি শ্রমিক ঋষির শিষ্য গৌরব, আমার প্রণাম গ্রহণ করুন। বলো বলো গৌরব, তুমি কি সংবাদ নিয়ে রাজসভায় এসেছ? মহারাজ, মহারাজ আপনি শিকারে গেছিলাম মৃগয়া করতে, কারণে শ্রমিক ঋষির পুত্র ঋষি সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ। 7 দিনে দক্ষম না করিবে ধ্বংসন। শ্রমিক ঋষি আমায় এই বার্তা দিয়ে পাঠিয়েছে মহারাজ। আমি আসি মহারাজ, 7 দিন আপনি সাবধানে থাকবেন। সপ্ত দিবসে দক্ষ না গামাই করিবে ধ্বংস। সপ্ত দিবসে সিংহী ঋষির অভিশাপে আমার হবে সর্বদংশন। তাহলে এখন আমি কি করি, কি করি সেনাপতিগণ, কি হবে উপায়? মহারাজ শান্ত হও, মহারাজ শান্ত হও। 7 দিন আমরা সাবধানে থাকবো মহারাজ। আমরা এক উঁচু বেদিতে আপনাকে রাখবো মহারাজ। আর 7 দিন আমরা সকলে আমরা প্রহরাই থাকবো মহারাজ। দেখি কিভাবে দংশন করতে পারি। ঠিকই বলেছো, ঠিকই বলেছো সেনাপতিগণ, সকলে ঠিকই বলেছো। 7 দিন আমরা সাবধানে থাকতে হবে। তবে আমার রাজ্যের যারা গুণী জ্ঞানী ওঝা ব্রাহ্মণ আছে, যারা সর্বমঙ্গে পারদর্শী, তারাকে সকলকে খবর দাও যেন 7 দিন এই রাজপ্রাসাদেই তারা থাকে। তাই হবে মহারাজ। আপনি বিশ্রাম করবেন চলুন মহারাজ, আপনি বিশ্রাম করবেন চলুন। আমরা গুণী ঋষি ব্রাহ্মণ ওঝা সকলদের খবর দেব। পরীক্ষিত রাজার ব্রহ্মসব দক্ষজ্ঞান করিবে দংশন। আজ ব্রহ্মসব পালন করার জন্য দক্ষজ্ঞান আজ হস্তিনার দিকে আগমন করছে। ব্রহ্মসাপ পালন করার জন্য আমাকে পরীক্ষিত রাজাকে 7 দিন পূর্ণ হওয়ার পূর্বে আমাকে দংশন করে হত্যা করতে হবে। কিন্তু এইভাবে গেলে আমাকে তো তারা জেনে ফেলবে। আমি কিভাবে যাব রাজসভায়? না না না, আমাকে মায়া ছদ্মবেশে যেতে হবে রাজসভায়। দেখি
আজ মায়া ধরে এক বৃদ্ধা রূপ ধারণ করলেন। পারবে না, আমি এই ছদ্মবেশে আমি যাব হস্তিনার রাজসভায় এবং ব্রহ্মশাপ পালন করতে হবে। আমাকে পরীক্ষিত রাজাকে দংশন করতে হবে। না, এই বৃক্ষতলায় আমি ক্ষণিকের মতো বিশ্রাম করি, তারপরে আমি যাব পরীক্ষিত রাজাকে দংশন করতে। এমন সময় এই রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী ওঝা পরীক্ষিত রাজার সর্প দংশন থেকে বাঁচাবার জন্য তারা সকলেই আগমন করছে। আমরা ধরন্তরীর ছেলা মরিলে বাঁচাতে পারি, সাথে কাটা ছেলে আমরা ধরন্তরীর ছেলা মরিলে বাঁচাতে পারি, সাথে কাটা ছেলে আমরা ধরন্তরীর ছেলা মরিলে বাঁচাতে পারি, সাথে কাটা ছেলে এরা হলো গুণী ওঝা, ওঝা ধরন্তরী এবং গুণী কাশ্যপ। এরা সর্বমধ্যে পারদর্শী ছিলেন। তাই মহারাজ পরীক্ষিত রাজার সর্পদংশন থেকে বাঁচাবার জন্য তারা রাজসভার দিকে আগমন করছে। নৃত্য অভিনয় করছে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। মহা মুশকিলে পড়ে আছে। পরীক্ষিত রাজার যদি সর্বদংশন হয়, এক মন্ত্রে আমি বাঁচাবো। আমি ওঝা ধরন্তরী, আমি ওঝা কাশ্যপ। যতই বড় সাপ না হোক না কেন, এক মন্ত্রে আমি বাঁচাবো। তাহলে শোনো শোনো সকলে, আমি ওঝা ধরন্তরী হস্তিনায় পৌঁছে গেছি। আর কোনো চিন্তা নেই, এখানে কোনো সাপের উপদ্রব হয় না। বিহে এগো, সাপের কিছু উপদ্রব হয় নাকি? এক মন্ত্রে শেষ করে দেব। এক্ষুনি যদি দংশন করে সঙ্গে সঙ্গে আবার ভালো করে দেব। ওরে ওরতলা মরতলা বা ষষ্ঠী ভাইয়ের খেলা। তুই ভাই আমি বহিনী গুণ শিখেছি একেই দিতে, তুই শিখেছি কাঁদাতে, আমি শিখেছি বাঁচাতে। কাঁদতে হয় লোর সিংগুরুর তো হয়। আরে লাগে 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 বন্দি ভালো করে ছদ্মবেশী বৃদ্ধা তক্ষকনাগ সেই ওঝাদের সম্মুখে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তক্ষকনাগ তাদের পরীক্ষা করার জন্য এ
বাবারা তোরা কোথা যাবে? আমরা যাচ্ছি মা, আমরা যাচ্ছি বুড়িমা। পরীক্ষিত রাজার নাকি সর্বদংশন হবে, তাই আমরা তাকে বাঁচাতে যাচ্ছি বুড়িমা। এ বাবারা আমিও তো বাঁচাতে যাচ্ছি, কিন্তু তোমরা কত বড় গুণী, কত বড় ওঝা আমি কি করে জানবো? লাও দেখি বাবারা, আমি এই দেখো এই বড় বৃক্ষকে আমি আমার মন্ত্র শক্তি দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তোমরা যদি পারো তোমাদের মন্ত্র শক্তি দিয়ে বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী দক্ষ তার বিশেষ ক্রোধে আজ সেই বড় বৃক্ষকে মারতে চলেছে। আমার মন্ত্র শক্তি দিয়ে ওই অত বড় বৃক্ষটিকে আমি শেষ করে দিয়েছি। লাও দেখি বাবারা, তোমরা ওই বৃক্ষকে তোমাদের মন্ত্র শক্তি দিয়ে ফিরে বাঁচাও। ঠিক আছে বুড়িমা, তুমি হয়তো ওঝা ধরন্তরীকে চিনতে ভুল করছো। আমাদের এমন মন্ত্র শক্তি আছে বুড়িমা, এক মন্ত্রে ওই বৃক্ষকে পুনরায় জীবনে করে যেতে পারি। ওরে ওর তোলা মোর তোলা বল ষষ্ঠী মায়ের খেলা। তুই ভাই আমি মহিন গুণ শিখকে এগিয়েছিলি, তুই শিখেছি মরাতে, আমি যা শিখেছি বাঁচাতে। কাঁদতে হয় শিখেছি রামের দয়। একদিন গোপনেতে সত্য ভাবা সুন্দরী মনক পেরিতে সমুদ্রের মন করেছিল তুমি। সমুদ্র তখন সে চারিদিকে যাই, সম্পর্কে অর্জুনের দেখিবারে পাই। মদনের দোহাই, মদনের দোহাই, এই কিছু নয়, এই ধুলা মরাই মৃত জীবের পুনরায় সঞ্চার হয়। আরে কাটি কাটি চালন কাটি, কে কাটে? ওঝা ধরন্তরী কাটে। কে কাটে? ওঝা কাট্টব কাটে। আরে লাগে 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 মন্দি ভাড়া দেখো তোমার মৃত গাছ আমরা ফিরে বাজিয়ে তুললাম। বলি কাশ্যপ, কাশ্যপ এইদিকে শোন, এইদিকে শোন। তত্ত্ব বিড়ি খাওয়া শোন, সবাই ঘনে ঘনে মিনিটে মিনিটে বিড়ি। বলি আমরা এত গ্রামে অঞ্চলে ঘুরেছি, কিন্তু এই বুড়ির মতো জ্ঞানে বুড়ি আর একটিও দেখতে পাই না। বলি শোন, এই বুড়ি আমার মনে হচ্ছে কোনো সাধারণ বুড়ি নয়, নিশ্চয়ই কোনো মায়াধারী হতে পারে। চল চল আগে বুড়ির পরিচয়টা জানতে দে। বলি এ বুড়ি, বলি শুনছি, বলি এ বুড়ি, বলি শুনছো? কি বলে বাবারা বলো? বলি তোমার কি বা নাম, কোথায় ধাম? এ বাবারা আমার না আছে কোনো ধাম, না আছে কোনো নাম, আমি এমনি মামনি মাঠে মাঠে ঘুরি। এই বুড়ি, এই কাশ্যপ, এই কাশ্যপ, ওঠা কাশ্যপ। এই বুড়ি নিশ্চয়ই মায়াধারী, আমি বলছি তো। ওই বুড়ি ওর জীবটা কাটা দেখা যাচ্ছে, নিশ্চয়ই কোনো মায়াধারী নাগিনী। এই বুড়ি সত্যি করে বলতো কি পরিচয়? আজ ওঠা ধরন্তরীর চোখকে ফাঁকা দিতে পারিস না।
ওই অসাধারণ যোগকে ফাঁকি দিব ভাবিছিলি, কিন্তু না, আমাদের মন্ত্র শক্তির সাহায্যে তোকে ধুলা পোড়া দিয়ে এইখানে আমরা বন্দি করে রাখি দিলাম। শোনো, আমি দক্ষনাগ, আমার ব্রহ্মসাপ পালন করার জন্য পরীক্ষিত রাজাকে দংশন করতে হবে। পরীক্ষিত রাজাকে সপ্ত দিবসে না দংশন করলে ব্রহ্মসাপ ব্যর্থ হবে, সর্পকুল বিনাশ হবে। সেই গুণী গানে ওঝা দক্ষনাগের প্রণাম গ্রহণ করুন, আমাকে ব্রহ্মবাক্য পালন করতে দিন। কিন্তু না, আমরা যদি পরীক্ষিত রাজাকে বাঁচাই তাহলে রাজা আমাদের কত ধনরত্ন দিবে। পরীক্ষিত রাজাকে বাঁচালে তোমরা এক রাজার ধন পাবে, আর যদি বাড়ি ফিরে যাও আমি তোমাদের 7 রাজার ধন দেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না, আমরা তো মানতে পারি, কিন্তু আগে আমাদের দিতে হবে তোমার মাথার মণি। হ্যাঁ, আমি আমার মাথার মণি তোমাদের দেব, কিন্তু আমার একটি আদেশ, আমি বদরিকা ফুলে অবস্থান করব, আর সেই বদরিকা ফল নিয়ে তোমরা যাবে পরীক্ষিত রাজার রাজসভায়, বলবে মহারাজ এই ফল খেলে সর্প দংশন করলে বিষ লাগবে না। যেই না মহারাজ পরীক্ষিত ওই ফল খাতে যাবে, আমি সঙ্গে সঙ্গে আমার রূপ ধরে আমি তাকে দংশন করব, ব্রহ্মসাপ পালন করব। তাই হবে, তাই হবে। এই কাশ্যপ বলি, যদি আমরা এই মাথার মণি পাই তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব। বলি দাও, দাও দক্ষ, তোমার মাথার মণি দাও, আর চলো আমাদের সঙ্গে তুমি রাজসভায়। সর্প দিবসে দক্ষ দংশন 7 দিন পার হতে চলেছে। আজ সমস্ত সেনাপতিগণ মহারাজকে এক উজুর বিধিতে রাখার জন্য তারা রাজসভার দিকে আগমন করছে।
মহারাজ। 6 দিন প্রায় অতিক্রান্ত হয়ে গেছে মহারাজ। আজকে রাত্রিটি যদি পার হয়ে যায় মহারাজ, তবে ব্রহ্মসাপ ব্যর্থ হয়ে যাবে মহারাজ, ব্রহ্মসাপ ব্যর্থ হয়ে যাবে। এদিকে মায়াধারী দক্ষ আজ রাজবাড়ির দিকে আজ ওঝাদের সঙ্গে নিয়ে আসছে। মহারাজ পরীক্ষিতের জয় হোক। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই রাজ্যের মহারাজ, আমি 1 নম্বর মণি ওঝা ধরন্ধরি। যেই না সাপে আপনাকে দংশন করুক মহারাজ, আমি 1 মন্দিরে ভালো করে দেব মহারাজ। বহু পরিশ্রম করে আপনার জন্য আমরা 1 বদরিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই বদরিকা ফল খেলে সর্প দংশন করলে মৃত্যু হই না মহারাজ। ওই দেখি দেখি ওঝাগণ, তোমাদের সেই বদরিকা ফল দেখি দেখি। এই না মহারাজ, এই ফল খেলে কোন সাপে দংশন করলে মৃত্যু হবে না। একই এই ফলের মধ্যে কি যেন দেখা যাচ্ছে সুধার সম, সেই সুধার সমদক্ষ আজ বিরাট মূর্তি ধারণ করলো। আমি দক্ষ বিরাট ব্রহ্মসাপ পালনের জন্য সাক্ষী থাকো দত্ত সত্য, সাক্ষী থাকো সকল দেবগণ, আজ আমি পরীক্ষিত রাজার বর্ষকে করিলাম ধ্বংস। ব্রহ্মসাপ ব্যর্থ হলো না। পরীক্ষিত রাজার সপ্তদিনের মধ্যে দক্ষনাগ দংশন করলেন। এই সেনাপতি ভাই সকলে এখন কি হবে উভয়? আমাদের মহারাজ চিরতরের বিদায় নিয়ে চলে গেলে সেনাপতি ঘন সকলে আমাদের কেঁদে ভেবে লাভ হবে না। আমাদের এই বার্তা মহারানীর কাছে নিশ্চয়ই পাঠাতে হবে। কোথায় কোথায় মহারানী? কি হয়েছে সেনাপতিগণ? মহারানী মহাবিপদ হয়ে গেছে মহারানী। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মহারানী। 7 দিবস পূর্ণ হওয়ার পূর্বে দক্ষনাগ মহারাজে করিলে দর্শন। ওই দেখো না, তা হতে পারি না, তা হতে পারি না। এই বিধাতা এখন আমি কি করি? মহারাজ একবার আমায় দেখো মহারাজ, একবার আমায় দেখো। আশার প্রদীপ নিভে গেল গো, তীর্থ হল মন সারা আমায় একবার রাতে রাতের বলে দেখো মহারাজ। আজ সোনার মরণ দেহ আজ কেন কালো হলো মহারাজ? আমার কালো হলো কেন? আমি বিধাতা আমার মতো আর কাউকে নারী জন্ম দিও না প্রভু। আমার মতো অভাগিনী জন্ম আর কাউকে দিও না। ওরে বিধি এই তো
হাতের সাথা দিদাইতে তোর সবে মিলছে দিলে রনিবার কেঁদে ভেবে লাভ হবে না রনিবার। চলো সেনাপতি ভাই সকলে আমরা রীতি নিয়ম অনুযায়ী আমরা মহারাজের শেষকৃত্য সম্পন্ন করবো। চলুন রীতি নিয়ম অনুযায়ী মহারাজের শেষকৃত্য সম্পন্ন করবো। দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, মহাভারতের পুরাণের প্রমাণ অনুযায়ী পরীক্ষিত রাজার সর্পদংশনে মৃত্যু হলো। তারপরে হস্তিনার মহারাজ হই তার পুত্র জন্মেঞ্জয়। জন্মেঞ্জয় রাজ সিংহাসনে বসার পরে তার মনে হয় আমি সর্বপ্রথমে পিতার প্রতিশোধ নেব। তাই পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেঞ্জয় রাজা আজ সর্পকুলকে বিনাশ করার জন্য, সর্প করার যজ্ঞ করার জন্য আজ সমস্ত বনি জ্ঞানীদের নিয়ে হস্তিনার আগমন করছে। রাজা পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ সমস্ত মুনি ঋষিদের সঙ্গে করে সর্বযজ্ঞ করার জন্য আগমন করেছে। আমি হস্তিনার মহারাজ জন্মেঞ্জয় আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে স্থির করেছি আমি সর্পযজ্ঞ করব। তাই রীতি নিয়ম অনুযায়ী আপনারা আর বিলম্ব না করে সর্পযজ্ঞ শুরু করুন। আজ রাজা জন্মেঞ্জয়ের আদেশে শুরু করলে ও
দেবাই নমো নমঃ ওম নমো অগ্নি দেবাই নমো নমঃ ওম নমো স্বাহা ওম নমো স্বাহা ওম নমো স্বাহা ওম নমো অগ্নি দেবাই নমো নমঃ ওম নমো অগ্নি দেবাই নমো নমঃ ওম নমো স্বাহা ওম নমো স্বাহা। আজ জন্মেন্দ্রের সর্বযজ্ঞে আজ সর্বকুল বিনাশ হতে চলেছে। তাই তার পুত্র হস্তিকে বলছে যাও মন্ত্র বন্ধ করবে যাও বন্ধ করো। ভাই নমো নমঃ ওম ভাই নমো না আমি বন্ধ করবো না। আমার পিতার মৃত্যুর পরিশোধ দিচ্ছি। আমি দক্ষরাজ্ঞে শেষ করা না পর্যন্ত হে মহারাজ ধর্মেন্দ্র হস্তিনা জানে সকলে এই রাজ্যে রাজা ছিলেন স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির। এই রাজ্যে রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর তুমি আজ এই পাপ কর্ম করছো। একজনের জন্য তুমি সর্বকুলকে বিনাশ করতে চলেছ। তুমি বন্ধ করো। আমি ঋষি আস্তিক। মহারাজ শান্ত হও। ঋষি আস্তিক ঠিকই বলেছে মহারাজ। আপনি এই সর্বযজ্ঞ বন্ধ করুন। তাহলে আমি ঠিক আছে। আমি ঋষি আস্তিকের কথা মতো আমি এই সর্বযজ্ঞ বন্ধ করলাম। সর্বযজ্ঞ বন্ধ করলাম। সর্বযজ্ঞ বন্ধ করলাম। আজ সর্বকুলকে রক্ষার উপরে ঋষি আস্তিক বলছেন হে মনি ঋষি সকলে আজ এই আস্তিক সময় মতো না এলে আমি হয়তো সর্বকুলকে বিনাশ করে দিতাম। কিন্তু না, তারাও এই পৃথিবীতে থাকার অধিকারী আছে। আমি বুঝতে পেরেছি। আস্তিক তুমি বিশ্রাম করো। আমি তোমাদের সেবার আয়োজন করছি। আমি সকলেরই সেবার আয়োজন করছি। আস্তিক মনি বলছেন হে মনি ঋষি সকলে হয়তো আমরা চলে যাব তপস্যায়। যাওয়ার পূর্বে আমাদের মা বিশ্বহরি মনসার চরণে আমরা শত কোটি প্রণাম জানিয়ে মাতৃ আরাধনা করি আমরা তারপরে যাব তপস্যায়। কোথায় কোথায় মা আস্তিক জননী, নাগের জননী মা বিশ্বহরি। আস্তিক ডাকছে মাতা আমাদের দেখা দাও। পুত্র আসত না এলে সর্বকুল বিনাশ হয়ে যেত। আজ তোমার দয়ায় সর্বকুল রক্ষা পেয়েছে। স্বর্ণাক্ষরে তোমার নামে অভিহিত থাকবেন সর্বজয়ী আস্তিক। বলো আস্তিক, নাগকুল তোমাকে বর দিতে চাইছে। কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে? মা জননী আমি কোনো বর চাই না মা। আপনার নাগকুল শপথ করতে হবে মা। বলুন বলুন আপনার সকল নাগকুল আমি যা বলবো তা মানতে পারবে তো? নিশ্চয়ই পারবে পুত্র। কোথায় আমার সর্বগণ? তোমরা সকলে উঠো। আর তোমাদের ভয় নেই, আস্তিক তোমাদের রক্ষা করেছে। আমরা শপথ করি সমস্ত নাগ বলছি। বলো আস্তিক তুমি আমাদের কাছে যা বর চাইবে আমরা তাই বর দেব। শোনো, আজ আমার পুত্র যা বলবে তোমরা সকলে তাই করবে। বলো সর্বকুল আমার কোনো বরের প্রয়োজন নেই।
এই সমগ্র মানব জাতি রাত্রের অন্ধকারে যদি পথে বার হই আস্তিক মুনির নাম করে, তাহলে যেন মা তোমার কোন সর্প তাকে দংশন না করে। পারবে তো এই কর্তব্য পালন করতে? আমরা আজ সর্বস্ত সর্বকুল আমরা শপথ করছি, যদি কেউ আস্তিক মুনির নাম করে আমরা তাকে কাউকে কোনোদিন দংশন করব না, কোনোদিন দংশন করব না। এসো মা বিশ্বহরি, আমি তপস্যায় যাওয়ার পূর্বে তোমার চরণ বন্দনা করি আমরা আবার চলে যাব মা। ওম আস্তিক মণি মাতা ভগবনী বাসুকি যথা জরৎকারু মণি পত্নী দেবী মনসা মাতাই নমো। বন্দনা করি ওগো মা মনসা জননী, জয় জয় মা মনসা। ওম আস্তিক মণি মাতা ভগবনী বাসুকি যথা জরৎকারু মণি পত্নী মনসা দেবী নমো নমঃ। জয় জয় মা মনসা। ওম আস্তিক মণি মাতা ভগবনী বাসুকি